হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন উইথ ইকুয়াল ভোল্টেজ রেশিও রিলেটেড আমার একটি থিওরি ক্লাস আছে, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন। আমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন ট্রান্সফরমারের প্লেলিস্ট, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে যে প্রবলেমটা আমি দেখাচ্ছি এটা আসলে একটু বেশ অ্যাডভান্সই, কেননা একই সাথে একদম সেম ডিটারমাইন দি লোড অন ইচ ট্রান্সফরমার এই পর্যন্ত আমি এর আগে দেখিয়েছি। বাট আগের প্রবলেমের সাথে আমার ভেরিয়েশনটা হচ্ছে এখানে এক্সট্রা করে আবার সেকেন্ডারি ভোল্টেজটাও চাইছি। তো আগে যে প্রবলেমটা করিয়েছি সেটা তো ইম্পর্টেন্ট ছিলই, এটা আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাইলে আমরা একটু স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি। প্রথমত আমি দেখতে পাচ্ছি আমাদের টোটাল লোড কেভিএটা হচ্ছে এটা, মানে এই লোডটাই আমার পুরো দুটো ট্রান্সফরমার আলাদা আলাদাভাবে শেয়ার করবে, এ এবং বি ট্রান্সফরমার শেয়ার করবে এই 300 কেভিএ ইয়েটা। অর্থাৎ মূল পাওয়ারটা হচ্ছে আমাদের মূল এস, কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে আমাদের 300 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্লাস কজ ইনভার্স 0.8। অবশ্যই প্লাস নিব, ল্যাগিং বলছে যেহেতু, অ্যাজ পার এসি রেফারেন্স হচ্ছে অ্যাজ পার এসি সার্কিট। বাট এটা নিয়ে আমি বলতেছি যে বইতে, ফেরেদার বইতে কিন্তু এটাকে মাইনাস ধরে করা আছে। তো এটা নিয়ে বিতর্কের কথা আমি বারবারই আমি বলতেছি প্রত্যেকটা ক্লাসে, আমার মতে এটা প্লাসই হওয়া উচিত। আর আপনারা যদি মাইনাস হওয়ার প্রপার যুক্তিটা খুঁজে পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমি ভিডিওগুলো কারেকশন করার চেষ্টা করব। তবে আমার এখন পর্যন্ত মনে হচ্ছে এটা প্লাসটাই মোর অ্যাকুরেট। ঠিক আছে, তো দেখুন 300 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, এটা আমি বুঝতে পারলাম। এখন আমাদের কি বলছে, আমাদের উইথ নো লোড ভোল্টেজ রেশিও 1000/500 ভোল্ট দুইটাই, তার মানে ইকুয়াল ভোল্টেজ রেশিও অ্যান্ড সাপ্লাইড অ্যাট 1000 ভোল্ট। ওকে, মানে সাপ্লাই দেওয়া হয়েছে 1000 ভোল্ট থেকে, আর সেকেন্ডারিতে 500 ভোল্ট দুটোতেই পাচ্ছি। তাহলে এ ইজ রেটেড অ্যাট 100 কেভিএ, ইটস পার ইউনিট ভ্যালু দিচ্ছে, আর বি এর কিন্তু রেটিং আলাদা। দেখুন, একটা 100 কেভিএ আর একটা হচ্ছে আমাদের 250 কেভিএ। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের বেস কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সরি, মানে ইম্পিডেন্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এস বেস, এটা তো আমি দেখিয়েছিলাম আমার আগের ক্লাসগুলোতে, সেম সিস্টেম আমাদের। এস বেস নিউ, নিউ বেসটাকে আমরা ধরে নিব এই 150 যে কোনো একটা ধরতে, 100 আর 250 যে কোনোটাই ধরতে পারেন। তো আমি মনে করলাম এখানে 250ই ধরলাম, বড়টাই ধরলাম আমি। আপনি 100 ধরলেও রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, যদি আপনি লজিক্যালি ক্যালকুলেশন করে থাকেন। তাহলে এটা অনুযায়ী আমাদের প্রথম ট্রান্সফরমারটা যদি আমরা দেখি, তাহলে প্রথম ট্রান্সফরমারটার ইয়ে হচ্ছে আমাদের জেড, জেড পার ইউনিট, জেড এ। তো এখানে পার ইউনিট ভ্যালুই পাবো, আমি ধরে নিলাম জেড এ আমার হচ্ছে নিউ, এই ভ্যালুটা আমার ফর্মুলাটা কি, আমি তো এটা পাওয়ার সিস্টেম কোর্সেও আপনারা দেখেছেন, ওই সেম ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ জেড এ ওল্ড, যেহেতু বেস আলাদা আমাদের সেম বেস একটা বেসে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেই কাজটাই আমি করতেছি। তো জেড এ নিউ ইজ ইকুয়াল টু জেড এ ওল্ড ইন্টু আমাদের কত, এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। ঠিক আছে, তাহলে এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। এস বেস ওল্ড, তাহলে এখানে এখন আমরা ভ্যালুগুলো বসাবো। তাহলে এ, এ ট্রান্সফরমারের জন্য ওল্ড ভ্যালু, জেড এর ওল্ড ভ্যালুটা কত ছিল, ওয়ান। ওল্ড ভ্যালু হচ্ছে যে এখানে যেটা দেয়া থাকবে এটা হচ্ছে ওল্ড ভ্যালু। ঠিক আছে, যে ভ্যালুটা আমাদের গিভেন। ঠিক আছে, অর্থাৎ 1 প্লাস আমরা দেখতে পাচ্ছি কত, 1 প্লাস J5, যেহেতু রিঅ্যাকটেন্স মানে হচ্ছে আমাদের জে বসে, ইনটু আমার হচ্ছে এস বেস নিউ, নিউটা কত ধরছি আমরা, 250 ধরছি। আর ওল্ড হচ্ছে এইখানে যে ভ্যালুটা দিচ্ছে সেটার কারেসপন্ডিং, ওল্ড হচ্ছে এখানে যে ভ্যালুটা দিচ্ছে সেটা কারেসপন্ডিং কেভিএ কত আছে, 100 আছে। তো এখানে ইনটু নিচে হবে 100। তাহলে এটা আমাকে রিটার্ন করছে, দেখুন আমরা আমরা যদি ক্যালকুলেশন করে ফেলি, 1 প্লাস J5 ইন্টু 2.5 বলতে পারি, তাই না? 2.5 প্লাস জে 12.5, 2.5 প্লাস জে 12.5। তো
এখানে অনেক সময় আমরা একটা মিস্টেক করে ফেলি, সেটা হচ্ছে আমরা আমাদের ইউনিটটা দেই না। তো এটা অ্যাকচুয়ালি কি ছিল, পার্সেন্টেজ ভ্যালু ছিল। তো এখানকার ইউনিটটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পার্সেন্টেজে। ঠিক আছে, আর 100 দ্বারা আমি ভাগ করলাম না, এখানে পার্সেন্টেজ হিসেবে লিখে দিলাম, এবং পার্সেন্টেজ মানে আমরা জানি যে এটা পার ইউনিট ভ্যালু। তো রিমেম্বার। এবার আসুন জেড বি নিউ। তাহলে এটার ভ্যালুটা কত হবে দেখি। আমাদের দেখতে পাচ্ছি তাহলে জেড বি ওল্ড হচ্ছে যেটা দেয়া আছে কত, 2+J2। 2+J2 বসাইলাম, 2+J2 ইন্টু এস বেস নিউ ডিভাইডেড বাই এস বেস ওল্ড। তো এস বেস নিউ আমরা ধরেছি কত, 250। তাহলে 250 উপরে, আর নিচে হচ্ছে এস বেস ওল্ড। তো ওল্ড ভ্যালু কত, এই 2+J2 কারেসপন্ডিং কেভিএটা কত দেয়া, 250 দেয়া। তো এটা সেম থাকবে, আগের ভ্যালুই থাকবে। ঠিক আছে, অর্থাৎ 2+J2। বেস কেভিএ কিন্তু আপনি চাইলে এই দুইটা ছাড়া, এই যে 100 আর 250 ছাড়া অন্য একটাও ধরতে পারেন, 500 ধরতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু দুটোরই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো ভ্যালুই আপনি কিন্তু চাইলে ধরতে পারেন। তো যাই হোক, আমি এটাই ধরলাম, আমাদের সব থেকে বেশি ইউজ হয় এটাই, যে 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 কেভিএ গুলো দেওয়া থাকে তার ভিতরে ম্যাক্সিমামটা ধরা বা মিনিমামটা ধরেও কাজ করা যায়। যাই হোক, আমরা আমাদের জেড এ এবং জেড বি পেয়ে গেলাম। এখন আমাদের লোড অন ইচ ট্রান্সফরমার। তাহলে এ ট্রান্সফরমারের জন্য আমাদের ফর্মুলা কি, সিম্পলি আমাদের হচ্ছে কত, এস এ ইজ ইকুয়াল টু 2+J2 পার ইউনিট ভ্যালু আমাদের যেরকম আছে জেড বি, অর্থাৎ এস এ নিলে বি এরটা উপরে, তাহলে 2+J2 ডিভাইডেড বাই 2+J2 প্লাস 2.5। আমার পার্সেন্টেজ থেকে কিন্তু এটাকে আর 100 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই, কারণ উপরেও পার্সেন্টেজ, খেয়াল করে দেখুন নিচেও পার্সেন্টেজ, উপরেও 100 দ্বারা ভাগ, নিচেও 100 দ্বারা ভাগ, আলটিমেটলি ওই 100টা কাটাকাটি হয়ে যায়। তো আমি এভাবেই বসাইতে পারি, 2.5 প্লাস জে 12.5 কিন্তু আমরা দেখুন আমাদের এইটা পুরোটা জায়গা নাই এই সাইডে, আমি জাস্ট এস হিসেবে লিখে দিলাম, আমি সরাসরি ক্যালকুলেটারে এই এসটা গুণন করে দিব। তাহলে দেখুন আমাদের অ্যাকচুয়ালি আসতেছে, আমি দেখুন ক্যালকুলেশন করতেছি, গুণন 300 অ্যাঙ্গেল মাইনাস, মাইনাস না, সরি সরি, কজ ইনভার্স প্লাস কজ ইনভার্স 0.8। তাহলে আমাদের একটা ভ্যালু আসলো, এটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাহলে আমাদের আসতেছে 55.8895। লেট মি চেক, 55.95 আছে, ভেরিয়েশন একটু ফেজার বইয়ের সাথে আমার হবেই, এটা আমি জানি, কারণ ওদের দশমিক ধরা এক এক সময় এক এক সিস্টেমে দশমিক ধরে, বাট এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোনো কিছু না। অবশ্যই আমরা জানি যে এই দশমিকগুলো ধরার নিয়ম হচ্ছে 3 বা 4 দশমিক পর্যন্ত দেয়া। তো 9.5, তো এটা ধরলাম। আর ফেজ অ্যাঙ্গেল অবশ্যই বইয়ের সাথে মিলবে না, কারণ এখানে ওরা মাইনাস করছে। ঠিক আছে, তো আমি প্লাস ধরেই ক্যালকুলেশন করব, 9.11 ডিগ্রি, 111 ডিগ্রি 3 দশমিক পর্যন্ত দিই। তাহলে এত কেভিএ, এটা কেভিএ ছিল, খুব বড় মিস্টেক ইউনিট না দেওয়া। তাহলে এটা এত কেভিএ আর এটা এত কেভিএ, এসে পাইলাম। এবার আমাদের উদ্দেশ্য কি, এসবি বের করা। এসবি কিভাবে বের করব বলুন, একদম ইজি। এই ফর্মুলা পুনরায় রিপিট করার কোনো দরকার নাই, আমরা জানি এস সমান এস এ প্লাস এস বি। তো এস থেকে এই এস থেকে এটাকে মাইনাস করে দিন, তাহলে বেরিয়ে গেল 300 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার। তাইলে আমাদের যে রেজাল্টটা আসলো, এটাকে আর থিটা ফর্মে নিলে আমাদের 251.89, 251.7 আসছে। ঠিক আছে, 251.89891 অ্যাঙ্গেল 42.801 ডিগ্রি, 42.801 ডিগ্রি। এত কেভিএ এস এ এস বি পর্যন্ত আমরা পাইলাম। এই পর্যন্ত পুরো আগের প্রবলেম আগে যে প্রবলেমটা দেখিয়েছিলাম বেস কনভার্সনের, ওইটার মতো সেম। বাট এখন ঝামেলা হলো আমাদের সেকেন্ডারি ভোল্টেজটাও বের করতে হবে। তাহলে সেকেন্ডারি ভোল্টেজটা বের করতে হলে আমাদের কি করা উচিত, সেটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে। তো সেকেন্ডারি ভোল্টেজ বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে এই যে ইম্পিডেন্সটা আছে, আমাদের তো এই যে ইয়ে, অর্থাৎ এই যে
এটাকে যদি সার্কিট অনুযায়ী আমি দেখাই, এই যে রেজিস্ট্যান্স, এই যে ইম্পিডেন্স, আর এখানে হচ্ছে লোড, তাই না? তো দেখুন এটা হচ্ছে আমার লোড, এই সাইডে হচ্ছে লোড। তো এই সাইডে ভোল্টেজ কিন্তু আমাদের জানা দুটা ট্রান্সফরমার সেম, কত সেটা 500 ভোল্ট, তাই না? তো আমাদের চাইছে কি এই সেকেন্ডারি ভোল্টেজটা, সেকেন্ডারি ভোল্টেজে কি ঘটনা করতেছে, এই যে এইখানকার ভোল্টেজটা আমার চাই, অর্থাৎ লোড ভোল্টেজ যেটা। তাহলে আমাদের কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে এখন সাইজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে যে জেড এ জেড বি এগুলো আমরা ক্যালকুলেশন করেছি, এটা কিন্তু আমার পার্সেন্টেজে দেওয়া, ঠিক আছে? তো এটা আছে অ্যাকচুয়ালি হচ্ছে আমার পার ইউনিট ভ্যালুতে। তাহলে পার ইউনিট থেকে আমার এটাকে কি কাজ করতে হবে, আমার এটাকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে কোনটাকে কনভার্ট করব, যেটার ভ্যালু দেখুন দুটার যে কোনো একটা ইউজ করলেই হবে, আহ, কারণ দুটার আলাদা আলাদা পাওয়ার জানা, ভোল্টেজও জানা। হ্যাঁ, ভোল্টেজ আমার জানা, যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি ইউজ করি যেটা ভ্যালু সেম আছে সেটা ইউজ করার চেষ্টা করি। তাহলে হয়তো বা এটা ইউজ করলেও হবে, সমস্যা নেই, একই রেজাল্ট হবে, বাট লেন্দি ক্যালকুলেশন ভুল হওয়ার প্রবণতা থাকবে। তো সেটা না করে আমি যে কাজটা করব, যেটার ভ্যালু চেঞ্জ হয় নাই সেই ভ্যালুটাকে আমি ইউজ করতেছি, যাতে আমার ক্যালকুলেশন ইরর হওয়ার প্রবণতাটা কমে। তো আমি দেখুন যে কাজটা করব, জেড বি এটা থেকে যদি আমি হিসাব করি, এটার অ্যাকচুয়াল ভ্যালুটা হিসাব করব। এটা ছিল আমার পার ইউনিট ভ্যালু, তাই না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা জানতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বেসটা আমাদের জানতে হবে। তাহলে জেড বি এটার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখুন আমার আসতেছে 2 + J2 / 100। অবশ্যই এখানে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ অ্যাকচুয়াল ভ্যালুটা এখন আমরা কনভার্ট করতেছি। তো পার্সেন্টেজটাকে উঠায় সেটাকে 100 দ্বারা ভাগ করলাম, এটা হলো পার ইউনিট ভ্যালু পাইলাম। তাহলে পার ইউনিটের সাথে আমরা জানি যে বেস ভ্যালু গুণ দিলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যায়। তাহলে বেস ভ্যালু ফর্মুলা কি, এর আগের ভিডিওগুলোতে দেখেছেন, ট্রান্সফরমারে পাওয়ার সিস্টেমে দেখেছেন। জেড এর পার ইউনিট, বেস ভ্যালু বের করার ফর্মুলাটা হচ্ছে ভি বেসের উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। ঠিক আছে, এটা তো আর রিপিট করতে হবে না, আই থিঙ্ক আগের ভিডিও দেখে আসলেই আপনারা বুঝতে পারবেন। তো ভি বেস হচ্ছে আমাদের, এটা কি বি ট্রান্সফরমার ভি বেস একটাই, দুটা ট্রান্সফরমারেরই এখানে ভি বেসটা হচ্ছে 500। কেন 1000 না, কারণ আমরা সেকেন্ডারি সাইডে চিন্তা করবো এটা, ঠিক আছে? এই যে লোড কই বলছে সেকেন্ডারি ভোল্টেজ, তো আমি বেস হিসেবে আমাদের 500টাকে চিন্তা করব। তাহলে 500-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই এস বেস। তাহলে এস বেস কত, বি ট্রান্সফরমারের জন্য এস বেস হচ্ছে 250, তো এটা ইউজ করব। তাহলে 500-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই 250, তাহলে আমাদের এটা দেখুন ভ্যালুটা সুন্দর মতো চলে আসবে। তাহলে 2 + J2 / 100 ইন্টু 500-র উপর স্কোয়ার ডিভাইডেড বাই, খুবই বড় মিস্টেক, খুবই বড় মিস্টেক, এটা 250 কেভিএ তে ছিল না? হ্যাঁ, 250 ইন্টু 1000, খুবই বিশাল মিস্টেক। এই ধরনের মিস্টেক আই থিঙ্ক আপনারা করবেন না, আমি করলে তো সমস্যা নাই, বাট আপনাদের পরীক্ষা হলে এগুলো করলে কিন্তু খুবই সমস্যা। 250 ডিভাইডেড বাই 1000, তাহলে আমাদের এটা আসতেছে 0.02 প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু 0.02 প্লাস 0.02 জে 0.02। তাহলে এটা ইউনিটটা হবে অবশ্যই ওহম। এখন আমাদের দেখুন পাওয়ার ফ্যাক্টর জানা আছে, ভোল্টেজ ড্রপটা যদি আমি হিসাব করতে চাই এই এইটার অ্যাক্রসে, তাহলে আমাদের পুরনো ফর্মুলা কি শিখেছিলাম, আমরা কি শিখেছিলাম বলুন? আহ আমাদের সেই পুরনো ফর্মুলাটা ছিল অ্যাকচুয়ালি কত, I2 সেকেন্ডারি কারেন্ট, I2 তে সেকেন্ডারি কারেন্ট ইন্টু আর কস থিটা, R2 অ্যাকচুয়ালি, R2 তে সেকেন্ডারি, রেফার টু সেকেন্ডারি, আর O2 অ্যাকচুয়ালি, তাই না, রেফার টু সেকেন্ডারি, কস ফাই প্লাস, যেহেতু ল্যাগিং, ল্যাগিং মানে প্লাস হয় আর লিডিং মানে আমরা জানি এখানে মাইনাস হয়, প্লাস XO2 সাইন ফাই। তাহলে আর একটা ভ্যালু আমার ঝামেলা করতেছে, সেটা হচ্ছে I2, এখন I2 লাগবে সাইন ফাই। এটা R02 একটু অ্যাডজাস্ট করে নিন। তাহলে দেখুন I2 টা লাগবে, সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি কারেন্ট আমরা হিসাব করি, I মানে আমরা জানি S ডিভাইডেড বাই V,
তাহলে এটা 2 নাম্বার ইয়ার চিন্তা করতেছি, 2 নাম্বারের রেটিং কত? 250। দ্যাট মিনস 250 হবে হচ্ছে উপরে, তাহলে 250 কেভিএ তে আছে, তাহলে অবশ্যই কেভিএ থেকে ভিএ তে কনভার্ট করতে হবে এসআই ইউনিটে, তাহলে হচ্ছে 1000, 250 ইন্টু 1000 ডিভাইডেড বাই আমার হচ্ছে কত ভোল্টেজটা, কত সেকেন্ডারি ভোল্টেজ, দুটো ট্রান্সফরমারের জন্য আমরা দেখতে পাচ্ছি 500 ভোল্ট, তো এখানে 500 বসাইলাম। দেখুন আমি কিন্তু সবগুলো ম্যাথই করার চেষ্টা করি ভিন্ন প্যাটার্ন, মানে সেম প্যাটার্নে করার চেষ্টা করি। তো এটা একটু দেখিয়ে দেবো, দেখি আগে বইয়ের রেজাল্টের সাথে মিলাই, তারপরে আমি বলে দিচ্ছি। 0.02 আর এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এই যে আর এর ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু cos ফাই হচ্ছে 0.8, আর cos ফাই এটা 0.8 দিলাম, আর xo2 হচ্ছে আমার কত, এটা একটু সেপারেশন দিয়ে দিই সার্কিটের পার্টটা, 0.02 প্লাস আমাদের এটাও 0.02, তাহলে প্লাস 0.02 xo2 ইন্টু 0.6। এখন আমাদের সময় এসেছে এটাকে একটু ক্যালকুলেটারে হিসাব করার। 250 ইন্টু 1000 ডিভাইডেড বাই 500 ইন্টু 0.02 ইন্টু 0.8 প্লাস 0.02 ইন্টু 0.6, 14 আসতেছে, অ্যাকুরেট 14। কতটা অ্যাকুরেট ক্যালকুলেশন করছি দেখুন, যে এত ঝামেলাজনক মান সেটা আমাকে এত সুন্দর ভ্যালু রিটার্ন করছে। তাইলে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজটা হচ্ছে লোড ভোল্টেজটা, সেকেন্ডারি ভোল্টেজ যেটা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, ভি2 দ্বারা প্রকাশ করলাম। এটা হচ্ছে বা ভিএলও বলতে পারেন লোড ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি হবে আমাদের প্রাইমারিতে কত ছিল, 500 ভোল্ট ছিল, 500 থেকে 14 বাদ দিলে, 500 থেকে 14টা বাদ দিয়ে দিলে আমাদের আসতেছে 486 ভোল্ট। বইয়ের রেজাল্টের সাথে চেক করে দেখবো, বই আসছে 486.12, বইয়ের থেকে অ্যাকুরেট ভ্যালু আমাদেরটা। এবং আমি যদি একটা জিনিস দেখুন, এটা কিন্তু আমি হুবহু আগে আমি যা শিখিয়েছিলাম সেটার সাথে জাস্ট প্যারালাল অপারেশনের কনসেপ্ট এক করে একই সিস্টেমে, একই প্যাটার্নে, একই সিস্টেমে দেখাইলাম। বাট বইতে দেখবেন যে এটা এত কমপ্লেক্স, এই ভোল্টেজ ড্রপে এত কমপ্লেক্স কিছু ফর্মুলা দেওয়া আছে, আমার মনে হয় না ওগুলো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন আছে। এইভাবে তো আমার সেম অ্যান্সারই আসছে, বরঞ্চ আমাদের একটা মোর অ্যাকুরেট রেজাল্ট আসছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।